আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে 90% মানুষ ইতালি ভিসা পাবেন যদি এইভাবে আবেদন করেন এবং কি 2024 সালে মার্চ মাসে যারা পুলিশে ঘোষণা করার পর আবেদন করছেন 24 সালে যে মার্চ মাসে, তো তাদের মধ্যে এখন অনেকেই ভিসা বা নুরস্তা পাইতেছে, বিভিন্ন শহর থেকে নুরস্তা উঠতেছে এবং কি যারা পান নেই তাদের জন্য সুখবর বলতে কি আপনাদের জন্য বর্ধিত কোঠা বাড়ানোর একটা চেষ্টা আছে যে বর্ধিত কোঠা বাড়াইতে পারে, এটা পরবর্তীতে জানা যাবে। তো এই যে বর্ধিত কোটা হয়তো আপনার 30,000 এগ্রিকালচার এবং কি স্পন্সর এবং কি ডোমেস্টিক 8,000, তো এটা পরবর্তীতে জানানো যাবে। তো 90,000 যে 90% যে মানুষ ভিসা পাবে, তো এটা কিভাবে সহজ ভাবে, তো আপনারা জানেন যে 2023 সালে যে আমরা আবেদন করছি তখন কিন্তু এই যে মালিকের আলেজ্য এবং কি মালিকের চুক্তিপত্র এটা কিন্তু ছিল না। এখন বর্তমানে নতুন করে নিয়ম করছে ইতালি সরকার। আসলে এটা একটা সুখবর, যারা বর্তমানে আবেদন করতে চাইতেছেন বা ভবিষ্যতে পুলিশি ঘোষণা করলে আবেদন করতে করতে পারবেন যারা, তো আপনাদের জন্য একটা সুখবর বলতে এই যে মালিক যখন আলেজ্য এবং কি চুক্তিপত্র দিবে তখন কিন্তু এই যে এই কাগজের মাধ্যমে যখন নুরস্তা উঠবে তখন কিন্তু আপনার 90% বেশি ভিসা পাবে, কারণ তখন সবকিছু ঠিক থাকবে। কিন্তু বর্তমানে যে দেখা যাইতেছে ফেক নলেজটা প্রচুর পরিমাণে জমা পড়তেছে। অরিজিনাল নলেজটা আপনি যদি 75,000 যদি 25,000 যদি অরিজিনাল হয় 75,000 ফেক থাকে, মানে বেশিরভাগই ফেক। তো এই যে এই সব সমস্যার জন্যই কিন্তু বর্তমানে নিয়মটা যে আলেজ্য এবং কি মালিকের চুক্তিপত্র দ্বারা এবং কি এটা আবেদন করতে হবে যখন পুলিশি ঘোষণা করে। আমরা যখন 23 সালে দেখছি, 23 সালে কিন্তু যে আমরা নুরস্তা এবং কি আমাদের সব ডকুমেন্ট গুলো জমা দেওয়ার পর বিএফএস গ্লোবাল থেকে মেল করে তারপর মালিকের সাথে কন্ট্যাক্ট করে আলিজ্য এবং কি মালিকের চুক্তিপত্রটা দেখতে চায়, তো তারা এই মেলের মাধ্যমে এটা দেখতে চায়। কিন্তু বর্তমানে যারা আবেদন করবে তারা কিন্তু একবারে একটা ভিন্ন, যে এটা একবার সুখবর যে বর্তমানে যারা আবেদন করবে তাদের আলিজ্য যে মালিকের মাধ্যমে করবে তার আলিজ্য এবং কি চুক্তিপত্র যে আপনাকে নিবে, আপনি আপনি তার কাজে লাগবে আপনাকে, এটা একবার চুক্তিপত্র লিখিত, এটা তার মানে আবেদন করার সময় যে অ্যাপ্লিকেশন যে আবেদন ফর্মে পূরণ করে তখন তার সাথে এটাকে সাবমিট করতে হবে, ওটাকে অ্যাডজাস্ট করতে হবে প্রথমেই, আগে তো পরে নুরস্তা ওঠার পর। কিন্তু এখন আপনি যখন ওটা আবেদন করবো তখন কিন্তু একবারে সাথে সাথে পেপত্তরে এটা জমা দিতে হবে। তখন এই যে এটার মাধ্যমে যখন নুরস্তা উঠবে তখন কিন্তু এই নুরস্তা আপনার ফেক বলতে কি যে ফেক হওয়ার সম্ভাবনা একবারই কম। আর এই নুরস্তা মানে আপনি এম্বাসিতে বা বিএফএস গ্লোবালে যখন জমা দিবেন তখন কিন্তু এটাতে ভিসা হওয়ার সম্ভাবনা 90% বেশি থাকবে। তো এইটা এখন আপনাদের যারা নতুন আবেদন করবেন তো আপনাদেরকে বলে রাখি যে আসলে এই যে আপনি আলিজ্য এবং কি মালিকের চুক্তিপত্র এটা কিন্তু মালিকের কাছ থেকে নিতে হলে কিছু টাকা পয়সা লাগে। তো আপনি মধ্যস্থকারী যারা আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে যারা আবেদন করবেন হয়তো তারা এই টাকা পয়সা কিছু খরচ করা লাগবে দেখে হয়তো তাদের কাছ থেকে এই মালিকের কাছ থেকে এই যে আলিজ্য এবং কি চুক্তিপত্র এটাকে আপনি না কিনে এবং কি একটা উকিলের মাধ্যমে সহজে কিন্তু আবেদনটা করে ফেলায়, তখন কিন্তু আসলে এইটাই ফেক হওয়ার সম্ভাবনা থাকে। তো নতুন নিয়মে আমি যারা আবেদন করবেন তো আপনারা বলবেন যার মাধ্যমে করবেন যে মালিকের চুক্তিপত্র এবং কি মালিকের আলিজ্য দ্বারা এটা যেন আবেদন করা হয়, তাহলে কিন্তু আপনার যখন নুরস্তাটা উঠবে একবারে মানে পরিপূর্ণভাবে সবকিছু ঠিক থাকবে, তখন কিন্তু আপনি এম্বাসিতে জমা দিলে কিন্তু পাসপোর্টে ভিসা হওয়ার সম্ভাবনা 90% বেশি। আর বর্তমানে একটা আশঙ্কা আছে যে অনেকে বলেন যে 24 সালে আসলে 23 সালে এগুলা মানুষ তারা বলে 24 সালে তোমরা এখন জমা দিতেছো, আমরা তো ভিসা পাইতেছি না আর তোমরা এখন জমা দিতেছো। তো আসলে এটা তারা বলারও কারণ আছে, তারাও কিন্তু দীর্ঘদিন যাবত এই পাসপোর্ট জমা দিয়ে রাখছে এম্বাসিতে, কারো 1.5 বছর, কারো 1 বছর, কারো 6 মাস, এভাবে কিন্তু জমা দিয়ে রাখছে। তো এতদিন জমা দেওয়ার পর তারা কিন্তু ভিসা পাইতেছে না, তো আপনারা কিভাবে পাবেন এটাই তারা বলে। তো আশা করি যে 24 সালেও কিন্তু এই যে নিয়মে আবেদন করছেন, কিন্তু বর্তমানে যে নিয়মটা ওটার মাধ্যমে কিন্তু আপনার মালিকের আলিজ্য এবং কি মালিকের চুক্তিপত্র লাগবে আপনাকে নেওয়ার জন্য।
তখন আবার অনেক সময় দেখা যাইতেছে যে মালিকে আপনারা যখন নুরস্তা একটা ফেক দিয়ে যখন ভিসা পাওয়ার পরও অনেকে এয়ারপোর্টে যায়, এয়ারপোর্টে যাওয়ার পর কিন্তু যখন মালিকের আলিজ্য বা মালিকের ঠিক না থাকে তখন কিন্তু এটা ব্যাক করে পাঠায় দেয় বাংলাদেশে। আবার একটা আছে যে যে মালিকের আপনার যখন ইতালি যান অনেক সময় দেখা যায় যে মালিক পান না। এই 2023 সালে এবং কি 2024 সালে মার্চে আবেদন করছে অনেকে কিন্তু ভিসা পাইছেন, কিন্তু আপনারা যখন ইতালি যান তখন কিন্তু মালিক খুঁজে পান না, মালিক আপনাকে অ্যাকসেপ্ট করতে চায় না, কারণ আপনি যার মাধ্যমে আবেদন করছেন সে কোন রকম একটা মালিককে ধরে মানে অন টাইম হিসাবে আপনাকে নিছে কোন রকম। কিন্তু জেনুইন মালিক ছাড়া এখন বর্তমানে আপনি আবেদন করতে পারবেন না, মালিকের আপনি চুক্তিপত্র এবং আলিজ্য দিয়ে কিন্তু আবেদন করতে হবে। তখন কিন্তু আপনি সহজে কিন্তু মালিককে ধরতে পারবেন, কারণ ওটা জেনুইন এবং কি তার নামে যদি কেসও করেন। আর ইতালি বাংলাদেশের মতো না, বাংলাদেশের আইন অন্যরকম আর ইতালি আইন কিন্তু অন্যরকম। ওইখানে কিন্তু আপনি যে কোনো নিয়ম একটা গুরুত্বপূর্ণ ভাবে দেখা হয় যে আপনি একটা কেস করছেন এটাকে গুরুত্ব সহকারে আপনি দেখবে। তো এই যে যে কেস করবেন তারাও কিন্তু জানে যে সে যে অরিজিনাল ভাবে আপনাকে মালিক চুক্তিপত্রের মাধ্যমে যে আপনাকে নিবে সে কিন্তু আসলে সে জানে যে সে যদি এরকম 2 নম্বরই করে সে কিন্তু জেলও খাটতে হইতে পারে। তো এইখানে আপনি এটা টেনশন মুক্ত থাকেন। কিন্তু আসলে এখন যারা আবেদন করতে চাইতেছেন তারা এই যে এটা মানে চিন্তা ভাবনা আছেন যে আসলে এখন তারা ভিসা পাইতেছে না, তো আমরা কিভাবে পাবো বর্তমানে আবেদন করে। তো আপনাদের আসলে এখন বর্তমানে ইদানিং বলবো না, তো কিছুদিন যাক তারপর আবেদন করেন। কিন্তু আপনাদেরকে এই যে একটা সুযোগ আছে, যারা এখন বিগত দিন ধরে যে ভুক্তভোগী হিসাবে ঘুরতেছে, পাসপোর্টও ডেলিভারি দিতেছে না, ভিসাও ঠিক মতো দিতেছে না, তাদের মধ্যে হয়তো ঘুরতে হবে না, কারণ আপনাদেরটা একবার অন্যরকম ভাবে যেহেতু একটা আইন প্রণয়ন করার পর ওটা দেখে যে আসলে কিরকম ভাবে চলতেছে, দেখতেছে যে প্রচুর পরিমাণ ফেক ব্যবস্থা এটা। তো এই নিয়মটা এখন চেঞ্জ করছে। তো মালিকের আলিজ্য এবং কি মালিকের চুক্তিপত্র দ্বারা আপনাকে আবেদন করতে হবে, তখন কিন্তু সমস্যা হবে না। তখন কিন্তু আপনি পুরান মানে সুন্দরভাবে কিন্তু নরস্তা যদি ওঠে তাই আপনি 90% মধ্যে আপনি 100% মধ্যে 90% থাকবে যে আপনার ভিসার সম্ভাবনা হওয়ার। তো আপনি অবশ্যই ভিসা পাবেন, ডকুমেন্ট তখন ঠিক থাকবে, তখন কিন্তু ভিসা পাবেন। তো এটাই। তবে আপনাদেরকে যারা আছে তো আপনার যাদের মাধ্যমে আবেদন করবেন তাদেরকে বলবেন যে আলিজ্য এবং কি চুক্তিপত্র ধারে কিন্তু সহিশুদ্ধ ভাবে মানে এটাকে আবেদন করার জন্য। আর যারা 23 সালে 24 সালে জমাইছেন তাদের তো এখন জমা পড়েছে, তা আপনারা তো তারা তো আর এই আলিজ্য বা চুক্তিপত্রের মাধ্যমে এরকম আবেদন করার সিস্টেমটা ছিল না। তো এই জন্য হয়তো এরকমটা হইতেছে যে ভিসা এখনো দিতেছে না। আর দেখি এখন কি করা যায়, যারা 24 সালে বা 23 সালে এখনো জুলাই মাস চলতেছে প্রায় ওই যে যারা 23 সালে জমাইছেন অনেকে 23 সালে আগস্টে জমাইছেন, প্রায় 1 বছর 1.5 বছর ধরে অপেক্ষা করতেছেন। যাক সর্বশেষ বলবো যে আসলে নতুন একটা বিএফএস গ্লোবাল এম্বাসি একটা অফিস নিছে, তো দেখেন যে কি পরিমাণ এসে ডেলিভারি দেয়। তো আসলেই 15-20 দিন দেখতে হবে, তারপর একটা সিদ্ধান্ত জানা যাবে যে কি করা যায়। তো এইটাই আজকে ভিডিও ছিল যে আপনারা এইরকম ভাবে যদি নিয়ম ভাবে এই নিয়মে ভাবে যদি আবেদন করা হয়, যদি এইরকম নিয়ম মেনে যদি আবেদন করা হয় তাহলে আপনি 100% এর মধ্যে আপনি 90% ধরেন যে আপনি ভিসা হওয়ার সম্ভাবনা আছে। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সুস্থতা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।